বিশ্বের চোখ ফাঁকি দিয়েই ৩টি গোপন জায়গায় পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে ইরান। এরই মধ্যে দেশটি ৪০৮ কেজিরও বেশি ইউরেনিয়াম মজুত করেছে, যার বিশুদ্ধতার মাত্রা ৬০%-এরও অধিক। নতুন করে এমন অভিযোগ এনেছে জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA। তবে সংস্থাটির এমন অভিযোগকে উড়িয়ে দিয়েছে ইরান। তেহরানের দাবি, ইসরায়েল ও পশ্চিমাদের প্ররোচনায় পড়েই IAEA পারমাণবিক ইস্যুতে এমন উদ্ভট দাবি করছে। ৬টি পরমাণু বোমা তৈরি করতে পর্যাপ্ত ইউরেনিয়াম রয়েছে ইরানের কাছে। গত মার্চে এমন দাবি করেছিল IAEA। এবার নতুন করে আবারও ইরানের পারমাণবিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়ালো জাতিসংঘের সংস্থাটি। IAEA জানিয়েছে ১৭ মে পর্যন্ত ইরান ইউরেনিয়াম মজুত করেছে ৪০৮.৬ কেজি, যার বিশুদ্ধতার মাত্রা ৬০%-এরও বেশি। এছাড়াও গত ৩ মাসে দেশটি আরও ১৩৩.৮ কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। একটি অপারমাণবিক রাষ্ট্র হিসেবে ইউরেনিয়ামের এমন মজুদে শঙ্কা জানিয়েছে IAEA। এছাড়াও ইরান ৩টি গোপন স্থান থেকে পারমাণবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ সংস্থাটির। ৩১ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক ইস্যুতে চলমান ইরানের পরোক্ষ আলোচনার মাঝেই জাতিসংঘের সংস্থাটির এমন দাবিতে উদ্বিগ্ন হোয়াইট হাউস। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান বিস্ফোরিত হতে চায় না, তারা বরং একটি চুক্তি করতে চাইবে। এটি একটি দুর্দান্ত বিষয় হবে যদি আমরা মধ্যপ্রাচ্যে বোমা না ফেলেই একটি চুক্তি করতে পারি। এদিকে IAEA এর দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে আপত্তি জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল কর্তৃক জাল নথি তৈরি করে পক্ষপাতদুষ্ট এবং ভিত্তিহীন অভিযোগ এনেছে IAEA। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্যই জাতিসংঘের সংস্থাটিকে ব্যবহার করছে শত্রুরা। অন্যদিকে ইউরেনিয়াম মজুদের মাধ্যমে পারমাণবিক অস্ত্র তৈরি করা যে ইরানের মূল উদ্দেশ্য নয়, বিষয়টি আবারও পরিষ্কার করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, যদি বিষয়টি পারমাণবিক অস্ত্রের হয় তবে হ্যাঁ, আমরাও এই ধরনের অস্ত্রকে অগ্রহণযোগ্য বলে মনে করি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এর আগে ২০১৫ সালে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, রাশিয়া ও যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশের সাথে পরমাণু চুক্তি করে ইরান, যার মাধ্যমে পশ্চিমাদের বাণিজ্যিক নিষেধাজ্ঞা থেকে কিছুটা রেহাই পায় তেহরান। বিনিময়ে পারমাণবিক কর্মসূচিতে লাগাম টানতে বাধ্য হয় ইরান। তবে ২০১৮ সালের মে মাসে সে সময় মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে থাকা ডোনাল্ড ট্রাম্প সেই পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। পাশাপাশি আবারও ইরানকে ঘিরে নিষেধাজ্ঞা আরোপ করে হোয়াইট হাউস। ফলে ইউরেনিয়াম মজুদের দিকে নজর দেয় তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।